বালা মানুষের খবরের সাইটে যদি আপনার আমার খবর দেওয়া হয়, দফন করা হয়, বালা মানুষের খাতিরে আল্লাহ আমার আজাব তুলা তুলা হালকা করিলায়। হোক সুবহানাল্লাহ। মনে করো এক শেখ সাহেব বা এক মেয়া সাহেব আল্লাহর বড় জবর প্রিয়, আল্লাহর নেক বন্দা, ও বেটার খবরের লগে একেবারে জানু না ফরমান এক বেটার খবর হয়ে গেছে গিয়া হো শেখ সাবর খাতিরে, পীর সাবর খাতিরে, মুবল্লিক সাবর খাতিরে, নেককারের খাতিরে তার বেটার আজাব তুলা তুলা আল্লাহ পাতলায় হো বেটার খাতিরে। তুইমিও কথা নাইতা। আমার বুজুর্গ হল দেওবন মাদ্রাসার বাণী দেন, তার নাম হইয়া থাকলো কাসিম নানাতবি রহমতুল্লাহ আলাইহি। কাসিম ও তার লাগে দেওবন যারা ফরিয়ান টাইটেল দিয়া তারা যে কাসিমি ও কারণে আর কোনটা নাই, এখানোর বাণী হইয়া থাকলা কাসিম নানাতবি ও নামর লগে কাসিমি লাগে। কাসিম নানাতবি রহমতুল্লাহ আলাইহি একদিন তান গড় বোয়াত আর তান খাদিমে তানকে ফাইলার, তান খাদিমে তানকে ফাইলার, তান খান্দা তারও এক বেটা বোয়াত। ও সময় এক আল্লাহর বন্দায় কাসিম নানাতবি রহমতুল্লাহ আলাইহিরে প্রশ্ন করলা, হুজুর আপনার একটা কথা জিকাইতাম। কাসিম নানাতবির কইলা, আপনার একটা কথা জিকাইতাম। বলে কিতা জিকাও বাবা? বলে আমার মা তো ইয়া তাহলো নেককার কোনো বন্দার কবরের লগে আল্লাহর নাফরমান কোনো বন্দার যদি কবর ওই যায় তে নেককারের কবর থাকিয়া হে কোনো ফায়দা উদা পাইবনি, তার লাভ ওইবনি কিছু তার কবরের লগে মিলার কারণে। তাই আকলি জবাব দিলা বেটার। বালা করি লম্বা করি কিন্তু কইসুন না, কইলা ও বা ও যে বেটায় ফাইলার আমারে দেখরাইনি। বলে জি হয়। বলে খারে ফাইলার কসাই? বলে আপনারে ফাইলার, কাসিম নানাতবিরে ফাইলার। বলে ও যে দারো যে বেটা বইছে তার লাগের নি, তারে ফাইলার নি? বলে না। বলে তার লাগের নি? বলে জি হয়। বলে ও বুঝিলাম। নেককারর কবরের লগে কবর থাকলে ইনতাকি কিছু না কিছু একটা ফায়দা হয়। এখন নবীজি তাকিয়া নেককার দুনিয়ায় যাচ্ছেন নিবা রহমাতুল্লিল আলামিন বাবা হযরত আবু বকর জান দিয়াও নবীজিরে বালা ভাইলা, জান তাকি আরো বেশি নবীজিরে বালা ভাইলা। ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বাবরা হায় রে হায়, আল্লাহর নবীর লগে জিন্দেগি খাটাইলাম, আবু বকরের লগে জিন্দেগি খাটাইলাম, আজ দজন দুনিয়ার জমিনের মধ্যে নাই, রওজায়ে আতহরের মধ্যে টান টান দফন করা হয়ে গেল গিয়া। আমি ওমর যেদিন মারা যাইমু সাহাবায়ে কেরাম হলে আমারে জান্নাতুল বাকিত নিয়া দফন করি লাইবা। হাসরের ময়দানো আল্লাহর সামনে আল্লাহর রসুলের লগে উঠিয়া তো যাইতাম পারতাম নাই রে। আমার বুজুর্গ হল বাই হল ও উমরে মনে মনে চিন্তা আর ফিকির কররা। বলে রে যদি আয়েশার গেছে খুঁজি তার খবরের জায়গা আর দিলাই তে তো মাশাআল্লাহ আয়েশার শুকরিয়া আদায় করমু, হন দফন হইব, নবীজির লগে হুতিমু, আবু বকরের লগে হুতিমু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় খাহিসার তমন্না রওজায়ে আতহর তান দফন খান করা হইতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকরের ফুয়া আমার বুজুর্গ হল আব্দুর রহমান কইলা ও বা তুমি যাও আম্মা জান আয়েশার গেছে, আম্মা জান আয়েশার গেছে যাও, আর আমার পক্ষ থাকিয়া খলিফাতুল মুসলিমিনের পক্ষ থাকিয়া আম্মা জান আয়েশার গেছে যাও, আম্মা জান আয়েশার গেছে গিয়া তান কবরের জায়গা খান খুঁজিবাই। আমি খলিফাতুল মুসলিমিনের পক্ষ থাকিয়া আবদার রাখবাই তান কবরের জায়গা খান আমারে দিতা, যদি তান কবরের জায়গা খান আমারে দিলাই আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান শুকরিয়া আদায় করমু, তান শুকরিয়া আদায় করমু। আব্দুর রহমান তুমি যাও। চাইলে তো কইতা পারেন নানি লো জনসাধারণ নবীর সাহাবীও হল আল্লাহর বন্দা হল মরার বাদে রওজায়ে আতহর দফন করবাই। হযরতে আয়েশার খবর ইনো নাই, আয়েশারে কইবাই তার খবর অন্য জায়গার জান্নাতুল বাকিত দফন হইতো, ইনো তান দফন হইতো না, ইনোর খবর একটা আমার দফন করা হইতো। চাইলে তো কইতা পারেন
ক্ষমতার মালিক, পাওয়ারের মালিক, পাওয়ারের কোনো কমি নাই। চাইলে তো কইতা পারুন, কইলে ইল্লা খইরা না, বড় নেহায়ত আদব আর এহতারামের সহিত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইলা, ও আব্দুর রহমান তুমি যাও আম্মা জান আয়েশার কাছে গিয়া আমি খলিফাতুল মুসলিমিনের পক্ষ থাকিয়া আবদার রাখবাই, তার কবরের জায়গাখান আমারে যদি দিলাই আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুকরিয়া খান আদায় করব। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা আব্দুর রহিমে 500 টাকা দিছেন, আল্লাহ তুমি মাওলায় কবুল আর মঞ্জুর করে লাও। আল্লাহ তোমার আব্দুর রহমান আব্দুর রহিম নেন, আয় আল্লাহ তোমার আব্দুর রহিমের সমস্ত মুর্জাগান দিয়ে মাফ করিয়া দিলাও রে আল্লাহ। আল্লাহুম্মা আমিন। তো আমার বুজুর্গ হল ভাই হল আব্দুর রহমান খলিফাতুল মুসলিমিনের পক্ষ থাকিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার গেছে গেলা। আব্দুর রহমান আয়েশার আপন ভাই আসলা, ভাই বোনের কাছে গেলা, গিয়া কইলা ও বোন আয়েশা সিদ্দিকা, আয়েশার বাপু আবু বকর আর হযরত আব্দুর রহমানের বাপু আবু বকর বোনের কাছে গেলা, গিয়া কইলা ও বোন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থাকিয়া এক দরখাস্ত লইয়া আইলাম, আবদার লইয়া আইলাম। তার মনের বড় আম্মা আর কাহিস হইয়া তাকলো, তাই মারা যাওয়ার বাদে তোমার যে খবরের জায়গা ওখানে তান্ডে দফন করা হইতো। মনের আম্মা আল্লাহর রসুলের লগে জিন্দগি কাটাইলা, আবু বকরের লগে জিন্দগি কাটাইলা, মনের আম্মা হইয়া থাকলো তান্ডে দফন করা হইতো। যদি তোমার কবরের জায়গা খান দিলাও তাহলে তোমার শুকরিয়া আদায় করবা আর তান দফন খান হইতো। মাহতারাম বুজুর্গ হল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুম মারি দিলা, জুম মারি দিলা। আরে বিষয় কিতা? হ্যাঁ, আয়েশা সিদ্দিকা জুম মারি দিলা, কোনটা বাই লাগে কইলা না, তুলা সময় দম লইলা, দম লইয়া কল্লা উঠাইলা, কল্লা উঠাইয়া কইতরা ও ভাই আব্দুর রহমান, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কোনো জিনিস আমার কাছে চাইছেন না, একমাত্র আমার কবরের জায়গা। টেকা কতটা চাইছেন না, দোনো চাইছেন না, বাড়িও চাইছেন না, কোনটা চাইছেন না, একমাত্র আমার কবরের জায়গা খান তান চাইছ। ও ভাই জানো না নি, বাইরে হজরা জানো না নি ভাই আব্দুর রহমান, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বলার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজিতভাবে আল্লাহর ইবাদত করতে পারলাম। মুসলমান হলে বিজিতভাবে দেখাই আল্লাহর ইবাদত করতে পারলাম। উমর মুসলমান হওয়ার কারণে আল্লাহর নবী আল্লাহর ঘর গিয়া ইবাদত করতে পারছেন। জানো না নি ভাই কিলা? যেদিন হজরতে উমরে তলোয়ার লইয়া বার হইছিলা, নবীজিরে 2 টুকরা করি লইতা, লম্বা ঘটনা, ইবা যাইতাম নাই, তলোয়ার লইয়া গেছেন নবীজির কাছে লাস্টে গিয়া কইরা গিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উমরের লাগি কলিমা পড়াইয়া মুসলমান বানাইলাও। বার হইছেন নবীজিরে কাটি যা, নবীজির খেদমত গিয়া কইরা আমার ইমানদার বানাও। আল্লাহর রসুলে কলিমা ফড়াইয়া ইমানদার বানাইলা। তাবারে আল্লাহর নবী কইরা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। যারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হেদায়েত দিলাই, দুনিয়ার কোন শক্তি তারে গুমরা বানাইতে পারে না। যারে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা গুমরা বানাইলাই, তারে দুনিয়ার কোন শক্তি হেদায়েত দিতে পারে না। যারে আল্লাহ হেদায়ত দিলাই তারে গুমরা বানানেওয়ালা কেউ নাই, আর যারে আল্লাহ গুমরা বানাইলাই কেউ হেদায়ত দিতে পারত নাই। নবীজির চাচা আপন চাচা আবু তালিব আল্লাহ হেদায়ত দিছে না, হেদায়ত পাইছেন না রে বাবা। নবীজির লগে কত সহায় করলা, নবীজিরে কত মদত করলা, নবীজিরে কত নুসরত করলা। ওইলে বাবা আল্লাহর মনসা নাই তারে হেদায়ত দেওয়া, এর কারণে হেদায়ত পাইছেন না। নবীরে বারবার বুঝাইতা চাচা অত বেলা কাম করায়, আমরা রে সহায় করায়, মুদত করায়, কলি বেটা
কলিমাটা পড়িলাম না বাবা, না পড়িছই না। আখের পর্যন্ত আবু তালিবর ইন্তেকালর টাইম হয়ে গেছে। আবু তালিব সক্রাতর হালত, আমার বুজুর্গ হল বা হল আবু তালিব সক্রাতর হালত মারা যাইতা। ও সময় খানরে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের দারু আইলা। মক্কার জমিনের বড় বড় যারা লিডার তারাও আইলা। আবু জাহিল থাকি লইয়া উতবা সাইবা সারা আইলা। মারা যাইরা আবু তালিবর লিডার, বহুত বড় মানুষ। আমার বুজুর্গ হল নবী দিয়ে খানে খানে কই, ও চাচা আবু তালিব একবার তা কলিমাটা বলিলাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলাও চাচা, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার দরবারও তোমার কারণে সুপারিশ করার অধিকার পাইলাই। চাচা জানে একবার তা বলিলাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচারে ওলা বুঝাইলা, মরার সময় বুঝাইলা, কাম হইছে না। তারাও বুঝাইলা, কইলা খবরদার আবু জাহিল উতবা সাইবা কথা, ও আবু তালিব খবরদার, বাতিদার কথা কান শুনিয়া বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া বাতিদার ধর্মরে অবলম্বন করিও না, বাতিদার ধর্মরে তুমি মারিও না, বাপ দাদার ধর্ম খান তুমি মিটাইও না। আবু তালিব একবার আল্লাহর নবীর বাই চাই, একবার উতবা সাইবা আবু জাহিলর বাই চাই। আবু তালিবে কলিমা পড়িতে পারল না, কলমা নসিব হইল না। এর কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মাইয়া ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুযলিলহু ফালা হাদিয়া লাহু। যারে আল্লাহ গুমরা বানাইলা তারে দুনিয়ার কোনো শক্তি হেদায়ত দিতে পারে না। যারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হেদায়ত দিলায়, দুনিয়ার কোনো শক্তি তারে গুমরা বানাইতে পারে না। আমার বুজুর্গ হল বাই হল উমরে বারইলা লাঠি ছটা লইয়া নবীজিরে মারতা, দুই টুকরা করিয়া খল্লা আবু জাহিলকে নিয়া দিতা। বাবারে খল্লা তো আনা দূরের কথা, নবীজির সামনে গিয়া তলোয়ার ফালাইয়া ইমানদার বনি গেলা কলমা পড়িয়া। আর আবু তালিবর কলমা নসিব হইছে না, আল্লাহর মনসা নাই। আমার বুজুর্গ হল বাই হল আয়েশা সিদ্দিকা কইরা, ও ভাই আব্দুর রহমান, যে দিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার বনি গেলা, ইমান আনার লগে লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাই ফিরিয়া দেখলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর ইবাদত করার কারণে গৌর ফিকির কররা ওযু বানাইরা। ওই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনো কিতা করবার লাগি ইচ্ছা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও উমর, আল্লাহর ইবাদত করতাম, আমি নামাজ পড়িতাম, আল্লাহর ইবাদত করবার লাগি সাইয়ার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের সারা মানুষ গিয়া ইবাদত আল্লাহর ঘরের মধ্যে করেন, বাইতুল্লাহর মধ্যে করেন, আপনি আবার ঘরের মধ্যে খেলে দারে আর কম কিতার লাগিয়া আল্লাহর ইবাদত করবার লাগি চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও উমর, তুমি জানো না রে, তোমার কওমে আমারে মারল, তোমার কওমে আমারে গাইলাইন, দেখাই নামাজ পড়িলে আল্লাহর ঘরে গিয়া ইবাদত করলে তোমার কওমে আমারে মারল, তোমার কওমে আমারে গাইলাইন, যার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত লুকাই করি, বিদিতভাবে আল্লাহর ইবাদত করতাম পারি না। হযরতে উমর কইলা, ও ইয়া রাসূলুল্লাহ,
উমর মুসলমান হয়ে গেছেন গিয়া আবার লুকাই লুকাই নমাজ পড়ার সময় রয়েছে নি। ইয়া রাসূলুল্লাহ আমার লগে চলুন, আপনার আগে আগে আমি যাইব আল্লাহর ঘরে গিয়া আল্লাহর ইবাদত করা হইতো। ও মুসলমানের জামাত, ও সাহাবায়ে কেরাম হল চলো, আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে যাইব, আপনারা আমার পিছনে পিছনে আইবা। আল্লাহর ঘরে গিয়া আল্লাহর ইবাদত করা হইতো। কার কতকাল হিম্মত হইছে, কার কতকাল বাহাদুরি হইছে উমরের মোকাবিলা করতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাধা দিতা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে, আল্লাহর নবী করে করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় করিয়া গালান করেন দুনিয়ার জমিনের মানুষ। ও মক্কার জমিনের বেঈমান হল হযরত উমর লাখান ব্যক্তিয়ে কলিমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া ইমানদার বনি গেছেন গিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লইয়া আল্লাহর ঘরে যাইয়ার আল্লাহর ইবাদত করবার লাগিয়া আও তোমরা বাধা দেওয়া, কার কতকাল হিম্মত হয়ে গেছে গিয়া আও তোমরা বাধা দেওয়া উমরের মোকাবিলা করবাইয়া। যার খেয়াল হয়ে গেছে গিয়া তোমার বিবিরে রানী বানাইলাই তাই, তোমার আওলাদ হলরে এতিম বানাইলাই তাই, উমরের মোকাবিলা করো। উমরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লইয়া আল্লাহর ঘরে ইবাদত করার যাইরা, কেউ বাধা দিছে না। আয়েশা কইলা, ভাই আব্দুর রহমান, উমরে কলিমা পড়িয়া ইমানদার বনায় আল্লাহর নবীয়ে বিদিতভাবে আল্লাহর ইবাদত করতে পারলা, আল্লাহর ঘরে গিয়া ইবাদত করতে পারলা, মুসলমানে দেখাই দেখাই ইবাদত করতে পারলা। হো উমরে কবরের জায়গা আমার গেছে সাইরা, আমি আয়েশায় একেবারে খুশিও রেজা, একেবারে রাজিয়ার সন্তুষ্ট হইয়া আমার কবরের জায়গা খান খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিলাইলাম। খুবকা সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান আইলা আয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমর কইলা, আপনার খুশখবরি আই গেছে, আপনার খুশখবরি আই গেছে গিয়া, আপনার কবরের জায়গা মিলি গেছে গিয়া। আয়েশায় দিলাইছেন দিয়ার সন্তুষ্ট হইয়া, মনে কোনো জাতর বেচারি নাই, কোনো বেচারি নাই, খুশ হইয়া দিয়েছেন তার কবরের জায়গা। হযরত উমর ওলা খুশ হইলা, ওলা খুশ হইলা, খান্দিলা, চকুর পানি পড়, খুব খান্দিলা, খুশির কান্দন, কান্দালা কান্দিলা। আর বাদে কিতা কইতরা মুসলমান হনো, আর আমরা কিতা কই। উমরে কইরা, ও মুসলমান হল সাক্ষী থাকিও, আজ উমর ইয়া তাকলা কুরসির মালিক, আজ উমর গীতা কুরসির মালিক, ক্ষমতার মালিক। আজ উমরের এত পাওয়ার আছে, মনে হয় আয়েশা সিদ্দিকায় আমার পাওয়ার দেখিয়া, আমার ক্ষমতা দেখিয়া ডরাইয়া তান কবরের জায়গা মনে হয় দিলাইলা না কিতা। এক কাম করি আল্লাহর বান্দা হল, যেদিন আমি উমর মরি যাই মুগিয়া, যেদিন আমি উমর মরি যাই মুগিয়া, এই দিন বাদশাহী আমার এত থাকবো না, এই সময় কুরসি আমার কাছে থাকবো না, এই দিন ক্ষমতা আমার এত থাকবো না, এই দিন পাওয়ার নাই, শেষ সারা গেছে গিয়া, খালি দম বারইয়া যাইব। আর হযরত উমরের পাওয়ার নাই হয়ে যাইব গিয়া, ক্ষমতা যাইব গিয়া, পাওয়ার যাইব গিয়া, শক্তি যাইব গিয়া। এই সময় তো আয়েশায় ডরাইতা নাই। ও মুসলমান হল, ও দিন আমি উমর রে গোসল গাছল দেওয়াইবাই, কাফন উফন লাগাইবাই, আর কাফন উফন লাগাইয়া উমরের জনাজার নামাজ আদায় করবাই। আর উমরের জনাজার নামাজ খানা আদায় করার বাদে যে সময় তুমি তাই নিয়ে জান্নাতুল বাকিত আমারে দফন করতাই, করার উঠাই লইয়া যাইবাই। ও সময় খানো আমার লাশটা লইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ও দরজার সামনে যাইবাই, আমার লাশটা নিয়ে তৈবাই, থইয়া খলিফাতুল মুসলিমিনের পক্ষ থাকিয়া ওখান টান গেছে আবদার করিও, ও আয়েশা খলিফাতুল মুসলিমিন দুনিয়ার জমিনের মধ্যেও নাই, আজ তার কোনো দাতর ক্ষমতা নাই, আজ তার কোনো দাতর বাহাদুরি নাই, আজকে তার কুরসির মালিক নাই।
ও আয়েশা তোমার খবরের জায়গা খান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিবাইনি যদি খুশি মনে দিলাও তাহলে হযরত উমরের লাগিয়া তোমার কবরের জায়গাত রওজায়ে আতহর নিয়া দফন করতাম। ও আয়েশা তোমার কবরের জায়গাটা যদি দিলাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া রওজায়ে আতহর দফন করতাম। উমরে কইরা ও ইজাজত লোয়ার বাদে যদি জাগা দে তে নিয়া দফন করিও আর নাইলে না। হযরতে উমরর ইনসাফ চাইয়া দেখরে বাবা কিলা ইনসাফ করছ ও তাই পাইবা আরশর ছায়ার চলে জাগা বিচারি ইনসাফ করনেওয়ালা বিচারিয়ে তাই আরশর ছায়ার চলে জাগা পাইবা রাবা। বুখারী শরীফের হাদিস নবী দিয়া ফরমাইতরা সাবাগাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী ফরমাইতরা 7 গুরো মানুষে কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা পাইবা। কথাটা বুঝছই নি? 7 গুরো মানুষে কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা পাইবা। যে দিন রে বাবা আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই রে। দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় বেটা করি সারা দুনিয়ায় শেষ। খালি হাওয়া বারইয়া যাবার বাদে কোনো বেটার কোনো ক্ষমতা চলতো না। খবর যাওয়ার পরে কোনো বেটাই বেটাগিরি করতে পারবাই? টানা দিয়া খেউরের মালাইতে পারবাই? মুসালাগিরি চলবো? বেটাগিরি দেখানি চলবো খবর? না রে বাবা, খবর হইল 1 লাখ টাকার গড়, সাপ বিচ্ছুর গড়, কিরা মাকুলার গড় রে বাবা। বালা আমল বানাইয়া যদি লইয়া যাও খবরে তোমার লোকে বালা ব্যবহার করব। আর বাদ আমল যদি লইয়া যাও খবরে তোমার লোকে বালা ব্যবহার করতো না। আর খবর যদি বালা ব্যবহার পাইলাও আখেরাতের ময়দানে তোমার লোকে বালা ব্যবহার করা হইব। তোমার হক জান্নাতের ফয়সালা করা হইব, জাহান্নামের ফয়সালা করা হইতো না। আমার বুজুর্গ হল বা হল নবীজিয়া ফরমাইতরা হাসরের ময়দানো 7 গুরো মানুষের লাগি আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। আরশের ছায়ার তলে যেদিন মাথার উপরে সূর্য আই দিব গিয়া গরম কতকাল লাগবো বা আজ খাইল বাতো মাইয়া রোজ যারা যায়নি তারা জানি কেউ কইবাইনি বাতো মাইয়া রইদ ও রইদ ভাইয়া কইবাইনি মাশাআল্লাহ রইদ লাগে রে আমার বড় মজা লাগে 1-2-3টা ঘন্টা আমি রইদ উবাই। কোনো বেটাই কইবাই না, কইবা ইয়া আল্লাহ যারা যার না রে গামা উচি হুটি গেছে গিয়া খালি সমসম করে রে জলদি সালর চলে যাইবাই। আর সালর চলে যাওয়ার বাদেও যারতাই পারতাই নাই কইবা কিবা তো এসি রুম হারাও রে আর নাইলে ফ্যানের চলে জলদি হারাও গরম দাঁড়তাম পারি আর না। আর কিয়ামতর দিনের গরম বাবা মাথার উপরে সূর্য আই যাইব গিয়া গরম কথা কালিব রয় কি পর্যন্ত তেজ হইব বাবা। ও দিন রে বা ও রদির তলে আরশের ছায়া পাইবা 7 গুরো মানুষে। যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো জাতের ছায়া থাকতো নাই। আল্লাহর নবী কইরা যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। বুখারী শরীফের হাদিস। 7 গুরোরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। নম্বর 1 হইয়া থাকলো ইমামুন আদিলুন, ইনসাফ করনে वाला বাদশাহ, ন্যায় বিচারক করনে वाला, ন্যায় বিচারক। অন্যায় বিচার যে করে না, ইনসাফের সহিত যে বিচার করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইনসাফের সহিত যে আল্লাহর বান্দায় বিচার করব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তারে আরশের ছায়ার তলে জায়গা দিব। নতুবা যদি ইনসাফ করে না জুলুম করে আরশের ছায়ার তলে জায়গা পাইতো না। উমর লাগান বিচার করো আরশের ছায়ার তলে জায়গা পাইবা। উমর লাগান বিচার করো আরশের ছায়ার তলে জায়গা পাইবা রে বাবা। আমরা দুনিয়ায় ইনসাফ আছে, আজকাল ইনসাফ নাই রে। ইনসাফ হো পালে উঠিয়া বই রইছে গিয়া হাই রে হাই হাই রে হাই বাইরে ঠকিয়া খাইলা খাইনি না না এক মার ভেটো থাকি 2টা 12 আইলা দেখবা এগিয়ার করে ঠকিলাই। আউয়া যদি কেউ ওই তাহলে তাইনার মরছ শিয়ানে সারা সুলাইয়া লইয়া যায় গিয়া
আর কিছু বাইয়াই না সইন বনিন্তরেও ঠকালা খান ঠকল কিছু ফুয়াই না সইন মারেও ঠকিলাইন হাতর মা যদি অন্যে বাবা এখানে বালা করে চুরি দাঁড়াইয়া হাতর মার গোলা বাই লাগাইয়া তান্ডে মাটি মিরাস দেয় না বাবা আল্লাহরে ডরাস না নিরে তোর কাছে আমানত রাখা হয়েছে বাপ মরছই বাপর সম্পত্তি তোর কাছে আমানত রাখা হয়েছে বনিন্তরেও দিতে বাইয়াইন্তরেও দিতে মারেও দিতে আল্লাহ তোর কাছে আমানত তৈছে আমানত মারিয়া খাইলা আল্লাহ তাআলা আনহুর নিয়া রওজায় আথর দফন করতাম উমরে কইরা ও ইজাজত লওয়ার বাদে যদি জাগা দে তে নিয়া দফন করিও আর নাইলে না হজরতে উমরর ইনসাফ ছাইয়া দেখরে বাবা কিলা ইনসাফ করছ ও তাই পাইবা আরো সর ছায়ার চলে জাগা বিচারি ইনসাফ করনেওয়ালা বিচারিয়ে তাই আরো সর ছায়ার চলে জাগা পাইবা রাবা বুখারী শরীফের হাদিস নবী দিয়া ফরমাইতরা সাবাগাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল্লাহর নবী ফরমাইতরা সাত গুরো মানুষে কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা পাইবা কথাটা বুঝছই নি সাত গুরো মানুষে কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা পাইবা যে দিন রে বাবা আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই রে দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় বেটা করি সারা দুনিয়ায় শেষ খালি হাওয়া বারইয়া যাবার বাদে কোনো বেটার কোনো ক্ষমতা চলতো না কবর যাওয়ার পরে কোনো বেটাই বেটাগিরি করতে পারবাই টানা দিয়া খেউরের মালাইতে পারবাই মুসালাগিরি চলবো বেটাগিরি দেখানি চলবো কবর না রে বাবা কবর হইল 1,00,000 টাকার গড় সাপ বিচ্ছুর গড় কিড়া মাকুড়ার গড় রে বাবা বালা আমল বানাইয়া যদি লইয়া যাও খবরে তোমার লোকে বালা ব্যবহার করবো আর বাদ আমল যদি লইয়া যাও খবরে তোমার লোকে বালা ব্যবহার করতো না আর কবর যদি বালা ব্যবহার পাইলাও আখেরা ধর্ময়ে দানো তোমার লোকে বালা ব্যবহার করা হইব তোমার হক জন্নতর ফয়সালা করা হইব জাহান্নামের ফয়সালা করা হইতো না আমার বুজুর্গ হল বা হল নবীজিয়া ফরমাইতরা হাসরের ময়দানো সাত গুরো মানুষের লাগি আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব আরশের ছায়ার তলে যেদিন মাথার উপরে সূর্য আই দিব গিয়া গরম কতকাল লাগবো বা আজ খাইল বাতো মাইয়া রোজ যারা যায়নি কেউ কইবাইনি বাতো মাইয়া রইদ ও রইদ ভাইয়া কইবাইনি মাশাআল্লাহ রোদ লাগে রে আমার বড় মজা লাগে 1-2-3 ঘন্টা আমি রইদ উবাই কোনো বেটাই কইবাই না কইবা ইয়া আল্লাহ যারা জানা রে গামা উচি হুটি গেছে গিয়া খালি সমসম করে রে জলদি সালর চলে যাইবাই আর সালর চলে যাওয়ার বাদেও যারতাই পারতাই নাই কইবা কিবা তো এসি রুম হারাও রে আর নাইলে ফ্যানের চলে জলদি হারাও গরম দাঁড়তাম পারি আর না আর কিয়ামতর দিনের গরম বাবা মাথার উপরে সূর্য আই যাইব গিয়া গরম কথা কালিব রোদ কি পর্যন্ত তেজ হইব বাবা ও দিন রে বা ও রদির তলে আরশের ছায়া পাইবা 7 গুরো মানুষে যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো জাতের ছায়া থাকতো নাই আল্লাহর নবী কইতরা যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই বুখারী শরীফের হাদিস 7 গুরোরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব নম্বর 1 হইয়া থাকলো ইমামুন আদিলুন इंसाफ करने वाला बादशाह न्याय विचारक करने वाला न्याय विचारक अन्याय विचार दे करे ना इंसाफर सहित जे विचार करे अल्लाहर नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाय इंसाफर सहित जे अल्लाहर बंदाय विचार करबो अल्लाह पाक परवरदिगार आलमे तारे आरशर ছায়ার তলে জায়গা দিব নতুবা যদি ইনসাফ করে না জুলুম করে আরশর ছায়ার তলে জায়গা পাইতো না উমর লাগান বিচার করো আরশের ছায়ার তলে জায়গা পাইবা উমর লাগান বিচার করো আরশের ছায়ার তলে জায়গা পাইবা রে বাবা আমরা দুনিয়ায় ইনসাফ আছে আজকাল ইনসাফ নাই রে ইনসাফ পালে উঠিয়া বই রইছে গিয়া হাই রে হাই
বাইয়ে বাইরে ঠকিয়া খাইলা খাইনি না না এক মার ভেটো থাকি দুটা বারোই আইলা দেখবা এগিয়ার উপরে ঠকিলাই আউয়া যদি কেউ ওই তাহলে তাইনার মরছ শিয়ানে সারা চুলাইয়া লইয়া যায় গিয়া আর কিছু বাইয়াই না সইন বনিন্তরেও ঠকা লাখান ঠকল কিছু ফুয়াই না সইন মারেও ঠকিলাই হাতর মা যদি অন্যে বাবা এখানে বালা করে চুরি দাঁড়াইয়া হাতর মার গোলা বাই লাগাইয়া তান্ডে মাটি মিরাস দেয় না বাবা আল্লাহরে ডরাস না নিরে তোর কাছে আমানত রাখা হয়েছে বাপ মরছই বাপর সম্পত্তি তোর কাছে আমানত রাখা হয়েছে বনিন্তরেও দিতে বাইয়ান্তরেও দিতে মারেও দিতে আল্লাহ তোর কাছে আমানত হয়েছে আমানত মারিয়া খাইলা